আপনি একটা ম্যাচ খারাপ খেলে একটা জিনিস দেখেন যে আপনি একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা। টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে 10 ডেজ পাবো এবং আমরা ওই 10 ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো। না, খুবই ভালো লেগেছে। আপনি দেখেন যে এরকম একটা ম্যাচ আমাদের 4টা আর্লি উইকেট পড়ে গিয়েছিল, একটু কঠিন ছিল, একটা পার্টনারশিপ দরকার ছিল। আর এরকম ম্যাচ যদি খেলতে পারি, একটা হ্যাবিট করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে কাজে লাগবে। কারণ এরকম সিচুয়েশন অনেক আসবে ইন্টারন্যাশনালে, যে আমাদের কীভাবে এখানে সার্ভাইভ করতে হবে, কীভাবে ট্যাকল করতে হবে। সো এখান থেকে এই জিনিসটা শিখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ার। এবারে ডিপিএলে অনেক ম্যাচ হচ্ছে, রান হচ্ছে, প্রচুর রান হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা বড় দলের এই ম্যাচটাকে আসলে লো স্কোরিং ম্যাচ বলবেন কিনা, নাকি এটাও একটা এক্সামিনেশন? দেখেন যে উইকেটটা ফার্স্টের দিকে একটু মহেশাত ছিল সকালবেলা, এবং ইবাদত খুবই ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে উইকেটটা একটু পরে বেটার হয়েছে, যখন আমরা ব্যাটিং করেছি খুবই ভালো ছিল। আর চ্যালেঞ্জ ছিল প্রথমে যারা ব্যাটিং করেছে, আর বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। আর লো স্কোরিং ম্যাচ সবসময় একটু টাফ হয় সবসময় দেখেন যে এখানে কিভাবে ব্যাটিং করতে হবে, এটা ব্যাটসম্যানের খুব মেন্টালি একটা লাগে, সাপোর্ট লাগে, যে আমি কিভাবে, অনেক সময় মারাও লাগবে না, আবার অনেক সময় ধরে উইকেট খেলতে হবে, এরকম একটা সিচুয়েশন ঘটে। সামনে তো জিম্বাবুয়ে সিরিজ, মিরাজ, মানে আসলে যদিও কাগজে কলমে ওরা একটু উইক যদি বলা যায়, তারপরও মানে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কী ধরনের মানে স্ট্র্যাটেজি নিয়ে খেলা উচিত? আমাদের কি ওই সর্বশক্তি নিয়ে খেলা উচিত, নাকি একটু কয়েকজনকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত, নতুনদের পরখ করে নেওয়া উচিত? আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। আর বড় টিম ছোট টিম এরকম না, পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কাউন্ট হবে। আর যে জিনিসটা বললেন, হ্যাঁ, অনেক প্লেয়ার আছে, ইয়াং প্লেয়ার আছে, তাদের অপরচুনিটিটা থাকবে। কারণ আমরা জানি যে দেখেন ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম, সেখানে অনেক প্লেয়ার ছিল না, বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে, অনেক ইয়াং প্লেয়ার, 2-3টা প্লেয়ারের। আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার, তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে, এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে, এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে, এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার, কিভাবে আমাদের ভালো করতে হবে, এইসব সিরিজগুলোতে ভালো করে করে আমাদের বাংলাদেশের যে আমরা যেখানে ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাটা নিয়ে যেতে পারি। লাস্ট যেটা আপনারা খেলেছিলেন সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছিলেন, আপনি ক্যাপ্টেন ছিলেন, সেখানে আপনি দলকে জিতিয়েছিলেন। একটা লম্বা ব্রেক, কিন্তু টেস্ট খেলার জন্য আসলে যে প্রিপারেশনটা দরকার, হয়তো আমরা সেই প্রিপারেশনটা নিতে পারবো না, কারণ আমরা আসলে এই সাদা বল থেকে গিয়ে লাল বলে আবার খেলতে হবে। এটা একটু বাড়তি চ্যালেঞ্জ থাকবে কিনা? যদিও হোম কন্ডিশন একটু মানে বেনিফিটস থাকেই হোম টিমের জন্য, তো একটু কি চ্যালেঞ্জ থাকবে কিনা? দেখেন না, ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমি ক্যাপ্টেন্সিটা করেছি, এটা একটা ডিফারেন্ট হিস্টোরি ছিল। লাইক আপনার শান্ত ইনজুরি ছিল, সেজন্য হয়তো আমি করেছি। আর এখন যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ, চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে। এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি, টেস্ট ক্রিকেট, এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে, ডমিনেট করেছে, সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে যারা ওই ম্যাচগুলোতে খেলেছে। কারণ আপনি দেখেন অলমোস্ট 6 মাস পরে মনে হয় আমরা টেস্ট ক্রিকেট খেলবো, লম্বা ব্রেক ছিল। সো যারা টেস্টের ভিতরে ছিল, তারাও হয়তো মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসছে। হয়তো আমাদের সামনে 10 দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে, তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো। চলতি বিপিএলে সবগুলো দলের মধ্যেই প্রাইম ব্যাংক একটু আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, তো সেক্ষেত্রে প্রাইম ব্যাংক যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলছে, ডিপিএলে এই ধরনের চ্যালেঞ্জ নতুন কিনা? প্রাইম ব্যাংকের এগেনস্টে বোলিং অ্যাটাক সাজানোর ক্ষেত্রে আসলে কি ধরনের চিন্তাভাবনা থাকে? দেখেন, প্রাইম ব্যাংক এর আগে যেভাবে ক্রিকেট খেলেছে, হ্যাঁ, অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, বিশেষ করে নাইম শেখ, ও যেভাবে ক্রিকেট খেলছে, এবং আমার কাছে মনে হয় যে ও অনেক ইমপ্রুভ করেছে নিজেকে। এবং আপনি দেখেন যে অনেক ম্যাচুর ব্যাটিং করছে ও। এর আগে টি-20 একটা এনসিএল হয়েছিল, ওখানেও হায়েস্ট রান গেটার হয়েছে। তারপরে আপনি দেখেন বিপিএলে হায়েস্ট রান গেটার হয়েছে, এই ডিপিএলও ভালো খেলছে। বাট ও যেভাবে এখন ক্রিকেটটা খেলছে, আমার কাছে মনে হয় ও একটা নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এবং ও বুঝতে পারছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কীভাবে আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে কীভাবে ডমিনেট করতে হবে। সো এইটা ওর জন্য আরও প্রাইম ব্যাংকটা বেশি এগিয়ে যাচ্ছে, কারণ ও স্টার্টিংটা খুব ভালো দিচ্ছে।
মিরাজ, কখনো আপনি ওপেনিংয়ে ব্যাট করেন, কখনো 1 ডাউন, কখনো 2 ডাউন, কখনো 3 ডাউন, মানে 2016 সাল থেকে খেলছেন, কিন্তু জায়গাটা এখনো পোক্ত হয়নি। কারণটা জানা আছে কি জন্য একটা জায়গায় ব্যাটিং করা হচ্ছে না, সুযোগ হচ্ছে না? আপনি একটা কথা বললেন দলের চাহিদা অনুযায়ী ব্যাট করেন, আপনার চাহিদা থাকতে পারে। এটা কি ঢাকার লিগের জন্য নাকি? সব কিছু ওভারঅল সব কিছু জানি। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে অনেকবার, যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। সো হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশড হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি 6-8 নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে, এবং এটা তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। মিরাজের সবচাইতে পছন্দের ইয়েটা কি ব্যাটিং করে? 5-6 5-6। নাই মিরাজ, আপনার গত 1 মাস ধরে আপনারা সাদা বলের একটা ফোকাস রয়েছে, মানে ফার্স্ট লিস্টে ক্রিকেট খেলছেন, তো টেস্টের আগে সাধারণত একটু লাল বলের প্র্যাকটিসটা খুব জরুরি পড়ে, এবং ম্যাচ খেলাটাও টেস্টে নামার আগে ম্যাচ খেলাটা জরুরি কিনা, একটা 3 দিনের বা 2 দিনের একটা ম্যাচ খেলাটা খুব জরুরি ছিল কিনা লাল বলে অ্যাডাপ্ট করার জন্য? দেখেন, আমরা কিন্তু ওডিআই ক্রিকেট খেলছি এবং অনেক দিন ধরেই ডিপিএল এর ভিতরে আছি, অলমোস্ট সিমিলার T20 না যে আপনি যে মারতে হবে এরকম, বাট টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে 10 ডেজ পাবো, এবং আমরা ওই 10 ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো, এবং সিলেটে মেবি হয়তো 2 দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি, আমি জানি না। টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে, হয়তো ম্যাচ সিনিয়রেও খেলতে পারি, এরকম হতে পারে। বাট আমার কাছে মনে হয় 10 দিন অনেক এনাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো। আমাদের এই জায়গাটা কিন্তু মিরাজ সবসময় একটা ঘাটতি থেকে যায়। আসলে আমরা দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা বিপিএল খেলে গেলাম, T20, আবার এখন ওয়ানডে খেলে টেস্টে খেলতে যাচ্ছি, মানে এই জায়গাটা কোনো না কোনোভাবে ঘাটতি থেকে যায়। তো এটা তো আসলে আপনাদের দিক থেকেও কোনো কিছু বলার থাকে আসলে বোর্ডকে, বা অন্য কোনোভাবে আসলে বলার সুযোগ থাকে কিনা যে আমাদের একটা প্রপার প্রিপারেশন যেন হয়, প্রপার প্র্যাকটিস আসলে খেলতে পারি। কারণ টেস্ট ম্যাচটা তো আসলে একটা গ্যাপে খেলাটা খুবটা সহজ সবার জন্য না, হয়তো আপনারা যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য হয়তো সমস্যা না, বাট সবার জন্য তো আসলে একরকম না। দেখেন, এটা শিডিউলটা কিন্তু আগে থেকেই করা থাকে, আপনি হুট করে শিডিউল চেঞ্জ করতে পারবেন না, কারণ এই যে ক্যালেন্ডারটা আছে আপনি দেখেন বিগত অনেক দিন ধরে এই ক্যালেন্ডারটা এইভাবে ফলো করা হচ্ছে। আপনি ডিপিএল কোন সময় হবে, বিপিএল কোন সময় হবে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা অ্যাডজাস্ট করে ক্রিকেট খেলতে হবে। এবং হ্যাঁ, নেক্সট টাইম যখন ইন্টারন্যাশনালের সাথে ডোমেস্টিকেটটা সামঞ্জস্য করে এটা ক্রিকেট বোর্ড ডিসিশন নিতে পারে, যারা যে পজিশনে আছে, যে হ্যাঁ আমাদের সামনে এই টুর্নামেন্টগুলো আছে, এই টুর্নামেন্টের আগে আমরা এই টুর্নামেন্টগুলো খেলবো ডোমেস্টিক, এটা করতে পারে। বাট আশা করি এখন যারা আছে তারা এটা নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে। মিরাজ, লিটন দাস তো এই সিরিজে নাই, জিম্বাবুয়ে সিরিজে, আপনি অঙ্কনের অবস্থানটা কীরকম দেখেন? মানে মানে জাস্ট এই যদিও সে একটা ম্যাচ ভালো করে নেই আছে কিপার, বাট আপনার অঙ্কনের গ্রোথটা কীভাবে দেখছেন? না, অঙ্কন আপনি দেখেন লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে। আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে, এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে, এবং ও যে জায়গায় খেলেছে পারফর্ম করেছে। আর আমার কাছে মনে হয় ওদেরকে অপরচুনিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা যদি এখন থেকে ভালো খেলে বাংলাদেশে হয়তো 5-7 বছর সার্ভিস দিতে পারবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম ওর পারফর্ম করাটা ইন্টারন্যাশনালের সাথে হ্যাবিটটা হয়ে যাবে। সো আশা করি ও অনেক প্রিপারেশন নিচ্ছে, এবং আমি ওরে অনেক কাছ থেকে দেখেছি, একসাথে অনেক বছর ক্রিকেট খেলেছি। ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। একটা ম্যাচ খারাপ খেলার পরে মানে বেসিক্যালি কী করতে হয় প্লেয়ারদের, মানে যেহেতু একটা টেস্টে খারাপ খেলছে? আপনি একটা ম্যাচ খারাপ খেলে একটা জিনিস দেখেন, যে আপনি একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা। ও অনেক ভালো প্লেয়ার, আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না, হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। থ্যাংক ইউ।